নমস্কার, আমি বিশাখা। আপনারা সবাই কেমন আছেন? আর আজকে নিয়ে চলে এসেছি টেস্টি চিকেন রান্না। আমি কিন্তু ভীষণ খুব সুন্দর চিকেন রান্না করি, ঠিক আছে? চলো আজকে রান্নাটা দেখাই। আর কড়াই আগে দিয়ে সরষার তেলটা ছিল, কারণ ওই তেল মানে মাছ ভেজেছিলাম, আর ওই তেলে ভাবছি যে মাংসটাও রান্না করে দিব। তো দেখো, প্রথমে তেলটা গরমই ছিল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিলাম, তারপর দিলাম কুচনো পেঁয়াজ। তারপরে এখানে একটা পেস্ট করে রেখেছি, যেমন ধরে নাও পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করে রেখেছি। আর ওদিকে যে চিকেন দেখেছো লাল লাল করে রেখেছি, যে ওটা মেরিনেট করে রেখেছি আধা ঘন্টা আগেই, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু তেল, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তারপর দেখো এদিকে আমার এইটা মশলাটা, কাঁচা মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এবার দেবো, দেখো মেরিনেট করা যেটা মাংসটা সেটা দিয়ে দিব। আর এবারটা ভালো করে নাড়াচাড়া করে, আর ভালো করে একদম লো ফ্লেমে, একদম সব থেকে যেটা লো ফ্লেম হয় গাইস, সেই লো ফ্লেমে একদম ঢেকে আর ছেড়ে দিও একদম। বেশি যদি মাংস নাড়াচাড়া করো তাহলে মাংস এখানে ভেঙে যাবে, টেস্ট হয়ে না, মাংস ভেঙে ভেঙে টুকরো টুকরো যাবে, খেতেও ভালো লাগবে না। আর দেখো আমি কিন্তু কোনো এক্সট্রা তেল দেইনি, ওই তেলে আমি রান্না করেছি। দেখো লো ফ্লেমে রান্না করার ফলটা দেখো, তেল কতটা মানে যে বেরিয়ে এসছে, ঠিক আছে? তো দেখো মানে কি যে কষানো হয়ে গেছে। তারপরে আবার প্রায় শেষের দিকে এবার দিয়ে দেবো লাল লাল টমেটো। আর হ্যাঁ, একটা জিনিস, আলু কিন্তু আগে দিয়ে ভেজে রেখেছিলাম, ঠিক আছে? তো এবার দেখো লাল লাল একটা গোটা একটা টমেটো দিয়ে দেবো এখানে। টমেটোটা দিয়ে এবার সেটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে, তারপরে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। কাঁচা লঙ্কাটা একদম দিতেই হবে, ওটা কাঁচা লঙ্কা যদি দিয়ে দাও কি না শেষের টাইমে গোটা গোটা 4-5টা কাঁচা লঙ্কা, তাহলে এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আছে না, আমি কী বলবো, হাত একদম চেটে পুচে মাংস খাবে, ঠিক আছে? তো এবার চলো এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো একটুখানি লেবু, যাতে চিকেনের স্মেলটা না থাকে, আর পেঁয়াজ বাটা যেটা একটু মানে মানে একটু মিষ্টি যাতে ভাবটা না থাকে, ওই জন্য একটুখানি দিয়েছিলাম লেবুর রস। তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এবার দিয়ে দেবো আলু। আর হ্যাঁ, আমার হাতের মাংস রান্না কিন্তু কষা এভাবে রান্না কিন্তু আমার বর খেতে ভীষণ ভালোবাসে। তো বাড়িতে চিকেন নিয়ে আসলে আমিই রান্না করি, হ্যাঁ। আর তারপরে এবার দেখো নাড়াচাড়া করে ভালো করে, আমার বরমশাই বলছিল কি রে জল দিবে ওর মধ্যে, আমি বলছি হ্যাঁ একটুখানি জল দিব, কারণ আমার বাড়িতে অনেক লোকজন আছে, তো সবার তো হবে না, তো ওই জন্যই বেশি না, সামান্য একটু জল দিব। গরম জল রেখেছি ওখানে ফুটিয়ে, কারণ গরম জল দিতে হবে, কাঁচা যদি দিয়ে দেই কি না কাঁচা জল, তাহলে আমি এতক্ষণ ধরে যে এত কষ্ট করে রান্না করেছি না, তাহলে সেই স্বাদটা আর থাকবে না। তো এবার দিয়ে দিব গরম মশলা একটুখানি, আর দিয়ে দেবো চিকেন মশলা, ঠিক আছে? এখন দিয়ে দেবো। তারপরে দেখে এবার ওদিকে আমার জল গরমটা মানে ফুটে এসছে, এবার দিয়ে দেবো একটুখানি জল গরম, তারপরে আমার মাংস পুরো রেডি। তো অবশ্যই খেয়ে জানাও, এরকম রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও যে মাংসটা কেমন লেগেছে, ঠিক আছে? আমার ওটা ভীষণ পছন্দ করে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর পরে ব্লগে আবার দেখা হবে। এখান থেকে এন্ড করছি, টাটা বাই বাই। আর চিকেনটা কেমনি হয়েছে সেটাও বলো কিন্তু।